খবর বাংলা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিবস উপলক্ষে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতন। চলতি বছরে 136তম জন্ম উৎসব পালন করা হলো। রানীগঞ্জের বল্লভপুর সাহেবগঞ্জে মহাসমারোহে পালিত হলো ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিবস। রানীগঞ্জের সৎসঙ্গের ভক্তদের উদ্যোগে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের জন্মদিবস পালন করা হলো। জন্মদিবস উপলক্ষে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে, প্রতি বছরের মতন এবছরও ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম উৎসব পালন করা হলো। প্রসঙ্গত, অনুকূল ঠাকুরের ভক্তের সংখ্যা নেহাতি কম নয়। অনুকূল চন্দ্রের ভক্তদের কাছে ঝাড়খণ্ডের দেওঘর মহা তীর্থক্ষেত্র। তাছাড়া রাজ্য জুড়ে একাধিক সৎসঙ্গ রয়েছে, সেখানে নিয়মিত প্রচুর ভক্তদের ভিড় হয়। তবে অনুকূল চন্দ্রের যারা দীক্ষিত তাদের কাছে এই জন্ম উৎসব বিশেষভাবে গুরুত্ব রাখে। এই জন্ম উৎসব পালন করা হলো রানীগঞ্জের বল্লভপুরের সাহেবগঞ্জ ফুটবল ময়দানে। পাশাপাশি সেখানে ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে। এই বিষয়ে অনুকূল ঠাকুরের এক ভক্ত সংবাদ মাধ্যমে কি জানান আমরা দেখে নেব। আমার নাম খোকারঞ্জন দে। আমি ঠাকুরের একজন দিন কর্মী। তিনি বলেছেন যে তোমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা করো। আবার তিনি বলে দিয়েছেন, মনে করবে এই অনুষ্ঠানটা তুমি একাই করবে, কেউ তোমার সঙ্গে থাকবে না। আপনি শুধু যারা রাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যারা রামকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, কেমন রামের ভক্ত কে ছিল? হনুমান। সে নিজে কোনো পাথরের মূর্তিকে পুজো করে ভক্ত হয়েছে? শেষ কথা বলে দিই, ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, পিছু পিছু ছুটছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে, মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে, ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর, হাতটি ধরার থাকবে না কেউ, শেষের সেদিন ভয়ঙ্কর। মন্দির বানাই, মসজিদ বানাই, যা কিছু বানাই না কেন, আমার ভেতরে যদি তাকে না বসাই, তাকে মানে জীবন্ত রাম এই পৃথিবীতে এখন যখন এসেছেন, তাকে যদি আমি না ধরি, সেটা আমাকে চিনে নিতে হবে সেই রামটাকে, যিনি প্রকৃত রামকে চিনেছেন। তেমনতর মানুষের সঙ্গ করতে হয়। হনুমান গাছের বাঁদর ছিল না, হনুমান ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। তিনি অনেক বিদ্যা অর্জন করেছিলেন। যখন এসে দেখলেন যে রামের জ্ঞান আমার চেয়ে অনেক বেশি, তখন তিনি রামের চরণাশ্রিত হলেন। সবাই চুপ মেরে গেল, নানা রকম উত্তর দিল, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, লেখাপড়া শিখতে হবে, বাবা মাকে খাওয়াতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্র চুপ করে গেলেন। সবার শেষে তিনি বললেন, আমার মনে হয় যোগ বিয়োগ গুণ ভাগ করলে ম্যাথামেটিক্যালি এই চারটে জিনিস যদি একটা মানুষ তার জীবনে প্রয়োগ করে, যোগ বিয়োগ গুণ ভাগ, সেই মানুষটা সবচেয়ে সুন্দর হয়ে উঠবে। বলছে সেটা কেমন বুঝতে পারলাম না আমরা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।